আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রাণের প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আমি গোলাম রহমান, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনলাইন ডেস্কের দৈনিক কালের কণ্ঠ পত্রিকা থেকে আজকে আপনাদের জন্য একটি নতুন বার্তা নিয়ে এসেছি যে নতুন পে স্কেলে যদি গ্রেড কমানো হয় তাহলে আসলে কারা বেশি লাভবান হবে, যারা উচ্চতর গ্রেডে তারা নাকি যারা নিম্নতম পর্যায়ে রয়েছে তারা। আসুন সে সম্পর্কে বিস্তারিত বলার আগে আমাদের কালের কণ্ঠ পত্রিকা কী লিখছে। তারা লিখছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক, আর্থিক, সামাজিক সংকট আমলে নিয়ে সরকারের কাছে নতুন একটি কাঠামো পেশ করবে এই কমিশন। গত জুলাই মাসে গঠিত হওয়া পে কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে তারা জানিয়েছিল। প্রশ্ন হলো, এই নতুন বেতন কাঠামোই কতটি স্কেল হবে? আমাদের যে মূল আলোচনার বিষয় আজকে যে আসলে গ্রেড হবে কয়টি, আর সেই যদি গ্রেড কমে আসে তাহলে লাভবান মূলত কারা হবে। তো কমিশন সংশ্লিষ্টরাও বলেছেন, সার্বিক বেতন কাঠামোর পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, গ্রেড কমানোর মাধ্যমে পিছনের সারিতে থাকা সরকারি চাকরিজীবীরাই বেশি লাভবান হওয়ার সুযোগ থাকবে। সুপ্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, বিশেষ করে আমার প্রাণের প্রিয় 11 থেকে 20 গ্রেডের কর্মচারী ভাইয়েরা, এখানে দেখানো হচ্ছে যে আমাদের মতো হতভাগারাই হয়তো বেশি লাভবান হবে, কিন্তু এটা হয়তো শুভঙ্করের ফাঁকিও হতে পারে। সেটা কিভাবে, সেই বিষয়ে আমরা একটু নিচে আলোচনা করি। যে যে অনলাইন মতামতটা চাওয়া হয়েছিল যে আসলে বেতনের কমিশন পে স্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে যে আসলে সেখানে এমন একটা প্রশ্ন ছিল, আপনি কি বেতন গ্রেড মানে আপনি কি 20 গ্রেড বেতন কাঠামোর পক্ষে? এরপরই প্রশ্ন করা হয়েছিল, আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত? অপার প্রশ্নে পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা জানতে চেয়েছেন। একইভাবে অন্য আরেকটি ক্যাটাগরিতে এমন প্রশ্ন করা হয়েছে একটু ঘুরিয়ে, সেখানে বলা হয়েছে যে প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিদ্যমান বেতন কাঠামোয় কী ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন? সার্বিক বিষয়ে পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। সেজন্য বিদ্যমান 20টি গ্রেড পুনর্বাসন করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে। দেখুন, আমি বিস্তারিত আর বলবো না, শুধু একটা মাত্র কথা আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো যে আমাদের যে বাংলাদেশ সরকারি চাকরিজীবী কল্যাণ ফোরাম বা কল্যাণ ফেডারেশন যেটাই আছে, সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির ভাই গণমাধ্যমকে বলেন যে তারা 20টা গ্রেড ভেঙে 12টা করার পক্ষে। সেই বিষয়গুলো এক্ষেত্রে 1 থেকে 9ম গ্রেড ঠিক রেখে, অর্থাৎ 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত সব কিছু ঠিক থাকবে। তারপরে 10, 11, 12 এই 3টা গ্রেড মিলে হবে হচ্ছে 10ম গ্রেড। 13, 14, 15, 16 এই 4টা গ্রেড ভেঙে হবে 11তম গ্রেড। আর 17, 18, 19, 20 এই 4টা গ্রেড ভেঙে হবে 12তম গ্রেড। অর্থাৎ তিনি আরও বলেন, সপ্তম পে কমিশনের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছিল, কিন্তু অষ্টম জাতীয় যে বেতন কমিশন তারা এসে এটাকে বাদ দিয়ে দেয়। ফলে আমাদের যে পদোন্নতি এটা ঠিকঠাক মতো সময় মতো আসলে হচ্ছে না, হয়ও না। অফিসাররা নির্ধারিত সময় পদোন্নতি পায়, কিন্তু পদ না থাকলে বা পদ না থাকার অজুহাত দেখিয়ে আমাদের মতো ছোটোখাটো সরকারি কর্মচারীদেরকে পদোন্নতি পাওয়ার সেই সম্ভাবনাটা অতল তলে হারিয়ে যায়। তো গ্রেড কমলে আসলে কারা বেশি লাভবান হবে, এই প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, গ্রেড কমলে সাধারণত নিচের গ্রেডের সরকারি কর্মকর্তাদের বা কর্মচারীদের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ, একটি গ্রেড থেকে আরেকটি গ্রেডে পৌঁছাতে যে সময়টা লাগতো বেসিক্যালি সেই সময়টা আর লাগছে না। তাছাড়া সরকারি নিয়োগের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা। দেখেন, পে স্কেল 2015 সালে যেটা করা হয়েছিল সেটা ঘেটে দেখা গেছে যে চলমান বেতন স্কেলে যে 9ম গ্রেড 22,000 টাকা, 8ম গ্রেড 23,000 টাকা, যার ব্যবধান মাত্র 1,000। কিন্তু 20তম গ্রেড এবং 19তম গ্রেডের যে ব্যবধান সেটা মাত্র 250 টাকা। সুতরাং এই যে অসংখ্য অগণিত বৈষম্য, তুলনাহীন বৈষম্য, চরম বৈষম্য, এই বৈষম্যকে কমিয়ে, গ্রেড কমিয়ে আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের স্বার্থটা কীভাবে আরও বেশি সংশ্লিষ্ট করা যায়, আরও বেশি স্বার্থটাকে রক্ষা করা যায়, সে ব্যাপারে কিন্তু আমাদের এই জাতীয় বেতন কমিশন
খুব জোরালোভাবে বিষয়গুলো আমলে নিয়ে কাজ করে যাচ্ছে। তো প্রিয় সরকারি কর্মকর্তা ভাই ও বোনেরা, শুধু এতটুকু বলবো, আমরা 2025 সালের ডিসেম্বরের ভিতরেই নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন চাই এবং 1 জানুয়ারি 2026 থেকে এর কার্যকারিতা দেখতে চাই। যদি কোনোভাবেই এর ব্যত্যয় ঘটে, সকলকে সাথে নিয়ে রাজপথে দুর্গম আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আপডেট নিয়ে হাজির হব আবার আপনাদের সামনে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমি একজন সহযোগী সদস্য বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ ফেডারেশনের এবং একজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আমি চেষ্টা করব সবসময় নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার, সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।